শুক্রবার দুপুরে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ধলাই জেলার রাইমা ভ্যালি সফরে আসেন। তিনি রাইমা ভ্যালি সফরে এসে গণচড়া মহকুমার কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা, রাইমা ভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের বর্তমান জোট সরকার যুব সমাজকে নেশার কবলে ঢেলে দিচ্ছে। তাই যুব কংগ্রেস নেশা নয় চাকরি চায়। এই আন্দোলনকে জোরদার করতে ত্রিপুরা যুব কংগ্রেসের প্রত্যেক মহকুমায় সাংগঠনিক বৈঠক চলছে। তিনি আরো বলেন, বর্তমানে কেন্দ্রীয় বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে প্রত্যেক ঘরে চাকরি থাকবে, দেশে বছরে 2 কোটি এবং রাজ্যে 50,000 চাকরি দেবে, তার ধারে কাছেও ওরা নেই। এবং বর্তমানে বেকার যুবকরা চাকরির ইন্টারভিউ দিয়ে বছরের পর বছর তারা বাড়িতে বসে থাকে এবং যখন তাদের চাকরির রেজাল্ট কি এবং চাকরি পেয়েছে কিনা জিজ্ঞেস করতে যায়, তখন পুলিশ দিয়ে বেকার যুবকদের পেটানো হয়, তাদেরকে মুখ্যমন্ত্রী মানিক সাহার আদেশে জেলে ঢুকানো হয়। এই অত্যাচারিত লাঞ্ছিত বেকার যুবকদের জন্য যুব কংগ্রেস কিভাবে লড়াই করবে তারই নীল নকশা তৈরি করতে প্রত্যেক মহকুমায় চলছে যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। উক্ত সাংগঠনিক বৈঠকে কেন্দ্র করে যুব কংগ্রেস কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। আজকের যে আপনার গন্ডাছড়া সফর কি বিষয়ে বলেন একটু। দেখুন, আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি আমাদের ব্লকে আমরা সফর করছি এবং আমরা আগামীতেও আম্বা সাহেব এই প্রোগ্রামটা করেছিলাম, তখন আমাদেরকে রাইমা ভ্যালিতে আসার নিমন্ত্রণ দেওয়া হয়েছিল এবং রাইমা ভ্যালিতে এসে আজকে আমাদের সাংগঠনিক সভা। এখান থেকে আমরা পরবর্তী আমাদের যেই আন্দোলন, যেই আমরা আন্দোলনে কার্যকারী আছি, যে নেশা নয় চাকরি চাই, যেই যুবকদের হাল আজকে বেহাল, এই ভারতীয় জনতা পার্টির সরকার যে আমাদেরকে বলেছিল যে প্রত্যেক ঘরে চাকরি থাকবে, বছরে 2 কোটি চাকরি এবং রাজ্যে 50,000 চাকরি দেবে, তার ধারে কাছে ওরা নেই। এবং আজকের ডেটে যারা চাকরির ইন্টারভিউ দেয় এবং বছরের পর বছর তারা বাড়িতে বসা থাকে, তারা যখন তাদের চাকরির রেজাল্ট কি, তারা চাকরি পেয়েছে কি না তা জিজ্ঞেস করতে যায়, তাদেরকে পুলিশকে দিয়ে পেটানো হয়, তাদেরকে চিফ মিনিস্টারের আদেশে, মানিক সাহার আদেশে তাদেরকে জেলে অ্যারেস্ট করা হয়। তো এই যুবকদের জন্য কিভাবে আমরা আগামী দিনে আওয়াজ তুলব, তার এক নীল নকশা আমরা এখানে আজকে রাইমা ভ্যালিতে আঁকতে এসেছি।